আজকে আমরা যাচ্ছি দমদমে ইভিনিং টি। দিদিদের বাড়িটা ফ্ল্যাট হওয়া শুরু করে মোটামুটি 2024-এর মাঝামাঝি থেকে। এসে গেছি আমরা, এইটা হচ্ছে ফ্ল্যাটটা। এই যে ব্যালকনি, এখান দিয়ে পুরো রাস্তা দেখা যাচ্ছে। ফাইনালি আমরা ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি, ফ্ল্যাটের ব্যালকনিতে। আমরা এখন একটা ক্যাফেতে এসেছি, একটু কফি টফি খেয়ে বাড়ি যাবো। এই যে আমাদের কফি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আবার অনেক দিন পরে ব্লগ করছি। যাই হোক, আজকে হচ্ছে স্যাটারডে মানে ছুটি থাকে আমাদের, স্যাটারডে সানডে। তো আজকে আমরা যাচ্ছি দমদমে। তো যারা আমাদের ব্লগ ফলো করেন তারা জানেন যে আমরা আগে দমদমেই থাকতাম, তারপর 23 সালের আগস্টে না, ওই অক্টোবর নাগাদ আমরা এখানে শিফট করেছি নিউ টাউনে। তো যাই হোক, দমদমের বাড়ি তো ওখানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই। তো ওখানে যাব, অনেকদিন পরে সবার সাথে দেখা টাকা হবে। আর ওখানে অ্যাকচুয়ালি রিদ্ধিরা যে বাড়িটাতে থাকতো, মানে যেটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি, সেখানে ফ্ল্যাট হচ্ছে ওদের বাড়িটা। তো ওটা কিছুটা কাজ এগিয়েছে, পুরোপুরি কমপ্লিট তো হয়নি একদমই। তো আমরা ভাবছি ওই ফ্ল্যাটটা একটু দেখতে যাব। তো ওই জন্য আজকে প্ল্যান করলাম, যেহেতু স্যাটারডে। তো আমি মোটামুটি রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো, যাব দমদমে, ফ্ল্যাটটাও দেখবো। তো আমাদের এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই যে দেখছেন না ফুলদানিটা, ফ্লাওয়ার ভাস বড়, এইটা আমরা কিছুদিন আগে যখন দমদমে যাচ্ছিলাম, ওই বেলঘড়িয়া এক্সপ্রেসের ওখান থেকে কিনেছি। কত দাম নিয়েছে আমি ভুলে গেছি, আমি রিদ্ধির থেকে একবার জেনে বলছি। তো আপনারা যারা এরকম কিনেছেন কত দাম পড়ছে সেটা একটু জানাবেন আমাদের। এই যে রিদ্ধি রেডি বেরোনোর জন্য। হ্যালো, সো এখন যাবো আর কি। তো অনেকটা বিকেল হয়ে গেল আমাদের বেরোতে। হ্যাঁ, অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, অন্ধকার হয়ে যাবে। তো অনেকদিন যাওয়াও হয় না দমদমের ফ্ল্যাটে, এই মানে দমদমের বাড়িতে আর কি। ফ্ল্যাট বলে মানে এখানে ফ্ল্যাট বলে বলে হয়ে গেছে। তো এই ফুলদানিটা আমরা আগের বার যখন গেছিলাম তখন ওই কান থেকেই কিনেছিলাম। তো এইটা মোটামুটি প্রাইস পড়েছিল 800, এই টোটালটা। এটা আমি ভুলে গেছিলাম প্রাইসটা নিয়েছিল 800, মানে দাম বলেছিল 1000, তো আমরা ওটাকে কমিয়ে 800-এ নিয়েছিলাম আর কি। এই জাস্ট আমরা বেরোলাম, একদমই বিকেল হয়ে গেছে, পৌঁছতে পৌঁছতে মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে। আমি চাইছি একটু আমরা যাতে ফ্ল্যাটটা দেখতে পারি, মানে তাদের জাস্ট কাজ হচ্ছে, যেটুকু পারবো আর কি দেখাবো আপনাদেরকেও। এই রিদ্ধি জাস্ট গাড়িটা বার করছে, আর আমরা বেরোবো, যাওয়ার পথে একটু চা খাবো, তারপর ডিরেক্ট দমদম। এখানটা পুরো মেঘলা হয়ে রয়েছে, দেখুন আকাশ। এইমাত্র মাম ফোন করলো যে ওদিকে বৃষ্টি হচ্ছে, তো সেটা তো জানতাম না, এখন শুনলাম। যাই হোক, যাই, কি আর করা যাবে। এখান থেকে একটু চা খেয়ে নেবো, এই সামনে গুপ্তাটি রয়েছে, চা খেয়ে তারপর আবার রওনা দেবো। ইভিনিং টি চলছে আমাদের খাওয়া। যাওয়ার পথে এখান থেকে গুপ্তাটি, মানে প্রচুর পুরোনো দোকান আমাদের। এই গুপ্তাটি নিয়ে ব্লগও আছে, সল্টলেকের গুপ্তাটিটা নিয়ে। তো এখান থেকেই চা খেয়ে একবারে তারপর বেরোবো। সল্টলেকেরটা নিয়ে ব্লগ আছে, এটাই নতুন হয়েছে আমাদের বাড়ির সামনে। হ্যাঁ, মানে অনেকদিন হলো, 1-2 বছর হয়ে গেছে। 1-2 বছর হয়ে গেছে। পুরো মেঘলা হয়ে গেছে আকাশ, বোঝাই যাচ্ছে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে। আর এখন জানলাম দমদমের দিকে নাকি বৃষ্টি হচ্ছে। বাট সুন্দর লাগছে, বাট আমরা মনে হচ্ছে পৌঁছতে পৌঁছতে অন্ধকারও হয়ে যাবে ফ্ল্যাটটা আলটিমেটলি। জানি না দেখা হবে কিনা। যাচ্ছি এখন, টাইম তো লাগবে, বাট ব্যাপার হচ্ছে যে ওই এয়ারপোর্টের 2.5 নম্বর আর হচ্ছে ওই চিনার পার্ক থেকে এত মানে এখন ভিড়ভাড়টাতে না গিয়ে একটা বিরক্ত ধরে গেছে। এটাই ব্যাপার, নিউ টাউনে থাকতে থাকতে এটাই হয়, আর অন্যদিকে যেতে ইচ্ছা করে না। এবার এইখানটা নয় ফাঁকা, তাড়াতাড়ি পৌঁছে যাব। এবার জ্যামটা শুরু হবে হচ্ছে ওই ঠিক নপাড়ার ওই সিগন্যালটা থেকে, মানে সিসি2টা থেকেই স্টার্ট হয়ে যাবে। আজকে আবার স্যাটারডে ইভিনিং, সিসি2তে মারাত্মক ভিড় হয়। আর দেখা যাক কতক্ষণে কি পৌঁছই। বাট ফ্ল্যাটটা এখন দেখানো হবে কিনা, আপনাদেরকে কতটা কি দেখাতে পারবো সেটা হচ্ছে একটা ব্যাপার। বাইরে থেকে যতটা পসিবল দেখাবো। আর ফ্ল্যাটটা তো আমাদেরই, তো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তো দেখানো তো হবেই।
দিদিদের বাড়িটা ফ্ল্যাট হওয়া শুরু করে মোটামুটি 2024-এর মাঝামাঝি থেকে, কারণ আমার মনে আছে 2024-এ 26শে জানুয়ারি ওই টাইমটাতে শিফটিং হয়েছিল, মানে রেন্টেড হাউসে ওরা গেছিল ফ্রম বাড়িটা, মানে যে বাড়িটাতে আমরা থাকতাম। ওই বাড়িটার মধ্যেও কিন্তু আমি অনেক ব্লগ করেছি, যারা আমার ব্লগ আগে দেখেছেন পুরোনো ব্লগ তারা জানবেন। ওই বাড়িটার পুরোনো ভিডিও আমার কাছে রয়েছে, কারণ আমি তখনই জানতাম যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে পুরোনো বাড়িটার একটা মানে ভিডিও রাখা উচিত, যাতে স্মৃতিটা থেকে যায়। সেই ভিডিও আমার কাছে আছে। ফ্ল্যাট এখনো কমপ্লিট হয়নি, এই বছরের মধ্যে হয়ে যাবে। যখন হয়ে যাবে তখন আপনাদের পুরোটা একদম সুন্দর করে দেখাবো। এখন তো কাজ হচ্ছে, ইটস আন্ডার কনস্ট্রাকশন, তাই যতটা সম্ভব দেখাবো। আর আজকে পৌঁছতে পৌঁছতে কিছুটা অন্ধকার হবে, প্লাস ওখানে বৃষ্টি হচ্ছে, জানি না কি পরিস্থিতি, ওখানে গাড়ি রাখাটা একটা চ্যালেঞ্জ। তো সব মিলিয়ে যে যতটুকু পসিবল দেখাবো। একটাই ভালো যে অনেকদিন পর আমরা দুজন আবার বেরিয়েছি, গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ প্রত্যেক উইকেন্ডে আমাদের শুধু কাজ আর কাজ। সারা সপ্তাহ অফিস, শনি রবি বাজার, ঘরের কাজ, এসব করতে করতেই কেটে যায়। আর এর আগের ব্লগগুলো তো আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখবেন। রিদ্ধি গেছিল ভাইজ্যাক ট্রিপে ওর অফিসের কলিগসদের সাথে, আমাকে ছাড়া একা একা, কিন্তু ওখানেও খুব ভালো ঘুরেছে, ভালোভাবে ব্লগও করেছে। তাই যারা এখনো দেখেননি প্লিজ আগের ব্লগগুলো আপনারা দেখে নেবেন। আমরা এসে গেছি দমদমের কাছে, বাট একবার দেখুন কি লেভেলে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। জানি না ফ্ল্যাটটা বাইরে থেকে যদি পসিবল হয় দেখাবো, বাট বিশাল জোরে বৃষ্টি হচ্ছে এখানে। রাস্তার অবস্থাও ততই বছর। এসে গেছি আমরা। এইটা হচ্ছে ফ্ল্যাটটা আমাদের, এই পাশটা যেখানে আমাদের বাড়িটা ছিল। আমি একটু বাইরেটা দিয়েই দেখাচ্ছি। এটা আমি একটু, হ্যাঁ, এটা হচ্ছে ফ্ল্যাট আমাদের পোর্শনটা, আর এইটাও হচ্ছে পাশে আর একটা টাওয়ার, মানে এটা টোটালটাই হচ্ছে একটাই ফ্ল্যাট, আর হচ্ছে দুটো টাওয়ার, এটা টাওয়ার এ আর এটা হচ্ছে টাওয়ার বি। তো এটা হচ্ছে বাইরের এলিভেশনটা। এবার একটু দেখি যদি একটু ভেতরে যাওয়া যায়। আমাদেরটা হচ্ছে 3 তলাটা, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট আর সেকেন্ড, মানে সেকেন্ড ফ্লোরটা আমাদের। তো এবার একটু দেখি যদি একটু খালি পাই তো একটুখানি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যতটা পসিবল দেখানো। খুবই অন্ধকার হয়ে গেছে, এখন আর ভেতরটা সেটা দেখানো যাবে না, প্লাস দরজাগুলো বন্ধ। এই যে এটা লিফটের কাজ হচ্ছে এইখানটা, এই পাশটা হচ্ছে সিঁড়ি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে রিদ্ধি টর্চটা জ্বালিয়েছে তাই। আর এই দোতলার এদিকের একটা ফ্ল্যাটটা দেখাচ্ছি, সবই দরজা দেওয়া। এইখানে এগুলো দিনের বেলা এসে পরে ভালো করে দেখাবো। আপাতত এদিকটা কিচেন, এদিকে ওয়াশরুম রয়েছে, আর এদিক থেকে দুখানা রুম রয়েছে। একটা রুম দেখছি যদি, আসলে এদের সব জিনিসপত্র এখানে রয়েছে। আর এইখানটা হচ্ছে ব্যালকনি আছে, আর একটা ওয়াশরুম আছে এই পাশে, আর এইটা হচ্ছে ব্যালকনি। এই মোটামুটি বোঝা যাচ্ছে যেটুকু অন্ধকারে পসিবল দেখালাম। যে এটা আর একটা ফ্ল্যাট, এটা সামনের দিক, ওটা পেছন দিকে দেখালাম। এখানেও সব জিনিসপত্র সব রাখা। অন্ধকার হয়ে গেছে না বাইরেটা, আর আলোর তো কানেকশন এখনো হয়নি, তাও রিদ্ধি যে টর্চ জ্বালিয়েছে তাতে দেখাচ্ছি। এই ঘরটায় দেখুন তালা দেওয়া, এই ঘরটা আছে বাট অন্ধকার, ভেতরে কিছু দেখা যাবে না। একবার ব্যালকনিটাতে চলুন, এখানটা কিচেন আছে, এখানে একটা ওয়াশরুম আছে, ব্যালকনিতেও জামা কাপড় মেলা। এই যে ব্যালকনি, এখান দিয়ে পুরো রাস্তা দেখা যাচ্ছে। এই যে এইখানে গ্লাস ব্যালকনি করা হয়েছে, এটা একটা ভালো। এই পাশে আর একটা ওয়াশরুম রয়েছে। এখন তো খুবই খারাপ অবস্থা, কনস্ট্রাকশন চলছে, তাই যেটুকু পসিবল দেখালাম। ফাইনালি আমরা ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি, ফ্ল্যাটের ব্যালকনিতে। খুবই ভালো লাগছে, বিকজ এইখানে আমরা বাড়িটাতে থাকতাম, আমার প্রথম সংসার শুরু এইখানেই। আর সেম জায়গাতেই এখন ফ্ল্যাট হয়ে গেছে, মানে কাজ চলছে আর কি। তো ব্যালকনিটায় দাঁড়িয়ে আছি, রাস্তা দেখছি, খুবই ভালো লাগছে। আর এখানে এটা ভালো, পুরো মেন রোডের ওপর সমস্তটাই দেখা যাচ্ছে। তো এখন অ্যাকচুয়ালি পুরো সন্ধে প্রায় হয়ে গেছে, আর ভেতরে কোনো আলো নেই, তাই আজকে একটু মানে আর কি বৃষ্টি হয়েছে বলে আর একটু তাড়াতাড়ি আর কি অন্ধকার হয়ে গেছে বলে পুরোটা ভালো করে ভেতরটা দেখানো গেল না আর কি। হ্যাঁ, যতটুকু আজকে হলো দেখালাম। তারপর ওই যে যেটা একদম প্রথমে বললাম ফ্ল্যাটটা আমাদেরই, তো যখন কমপ্লিট হয়ে যাবে, প্রপার যখন সবকিছু হয়ে যাবে, লাইট ফাইট সবকিছু বসে যাবে, আরো ভালো করে ফুল ফ্ল্যাটের টুকটাই দিয়ে দেবো। কি আছে পুরোনো বাড়িরও ভিডিও আছে, বিফোর আফটার করে সব সুন্দর করে দেখিয়ে দেওয়া হবে। আপাতত এইভাবে দেখালাম। এখন আমরা যাব বাড়িতে, মানে যেখানে
ওর বাবা মা আছে, ওখানে একটু যাবো, চাটা খাবো, তারপরে আবার আমাদের নিউ টাউনে ফিরতে হবে। আপনাদের মোটামুটি ওপর থেকে দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আগে তো আমাদের বাড়িটা আপনারা দেখেইছেন, আগের অনেক ব্লগেই দেখানো হয়েছে, তো আপনারা ডিফারেন্সটা করতে পারবেন। এটা কিন্তু হচ্ছে ফ্ল্যাটের ট্রেলার, ফাইনালটা কিন্তু পরে যখন কমপ্লিট হবে তখন দেখা যাবে। একদম। দমদম থেকে তো চলে এসেছি আমরা, তারপরে এখন একটা ক্যাফেতে এসেছি, একটু কফি টফি খেয়ে বাড়ি যাব। অ্যাকচুয়ালি মাঝখানে বাড়ি গেছিলাম, ঋদ্ধি বললো তারপর আবার বেরিয়ে কফি খাই। এখানে একটা নতুন ক্যাফে খুলেছে আর কি, নতুন না আগেও ছিল, হয়তো আমাদের নজরে আসেনি, কয়েন্স ক্যাফে বলে। ওখানে এসছি আমরা দুজন, একটু কফি খাবো আর টোস্ট নিয়েছি, তাই তো একটা চিলি চিজ টোস্ট নিয়েছি। খেয়েটে একবারে বাড়ি যাব, তারপর আজকের দিনটা আমাদের কফি আর চিলি চিজ টোস্ট, তাই তো চিজ চিলি টোস্ট এসে গেছে। এবার একটু খেয়ে টেয়ে এবার আমরা বাড়ি যাব। কফি খাওয়া হয়ে গেছে, জাস্ট বেরোলাম, এবার বাড়ি যাব। ভালোই কাটলো আজকের দিনটা, দমদমে যাওয়া হলো, সবার সাথে দেখা হলো, ফ্ল্যাটটাও টুকটাক দেখা হলো। আজকের দিনটা কেটে গেল, কালকে সানডে, মানডে থেকে আবার অফিস। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, টাটা। Fearless.